ঢাকা কলেজ বনাম সিটি কলেজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা চলছে। এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক সরাসরি রয়েছি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে। দফায় দফায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সংঘর্ষ, সেই চিত্র দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সরাসরি। এক প্রকার থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছেন। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বারবার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করলে কিন্তু এই মুহূর্তে হিমশিম খাচ্ছে। কারণ ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু মুখোমুখি, তারা দুপক্ষেই কিন্তু কোনো পক্ষেই কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। কিছুক্ষণ পর পর কিন্তু ধেয়ে আসছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দুপক্ষে কিন্তু শান্ত করার চেষ্টা করছে, কোনোভাবেই কিন্তু তারা কিন্তু শান্ত হচ্ছে না। আমরা সেটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। থমথমে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে বিরাজ করছে। এক পাশে দর্শক দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের যে মূল গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অন্য পাশে যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে, সেই সায়েন্স ল্যাব মোড়ের সামনে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু দুপক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করছেন, কোনোভাবেই তারা কিন্তু শান্ত হচ্ছে না। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছেন দুপক্ষকে শান্ত করার জন্য। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে সিটি কলেজকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থী কিন্তু সেনাবাহিনীকে সাথে কিন্তু কথা বলছেন এবং সেনাবাহিনী কিন্তু তাদের কিন্তু পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী একটা অংশ পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা সেটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসংখ্য সেনাবাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু আছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন দুই গ্রুপের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য। সেনাবাহিনীর সামনেই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই ইট পাটকেল নিক্ষেপ করছেন দু গ্রুপের এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। এবং এই যে ঢাকা কলেজের সামনের যে সড়ক, মিরপুরগামী যে সড়ক, এই সড়কটি কিন্তু একদম যানজট কিন্তু বন্ধ রয়েছে। একদম কোনো মানুষ কিন্তু এখান দিয়ে এখন সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং ভয়হীন ভাবে কিন্তু এখান দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু তারা কিন্তু চলাফেরা করছে এবং এখানকার যে দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ করে তারা কিন্তু চলে গিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের গেটের সামনে কিন্তু আবার তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিন্তু একটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু রেখেছেন এবং ঢাকা কলেজকেও কিন্তু তারা কিন্তু শান্ত করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা। কোনোভাবে তারা কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন সিটি কলেজকে লক্ষ্য করে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে। এক প্রকার দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো এই সড়কে কিন্তু পড়ে আছে এই যে ঢিল, সেগুলো কিন্তু ছোটা শুরু করছে। এভাবেই কিন্তু দুপক্ষের দিকে কিন্তু এভাবেই কিন্তু বৃষ্টির মতো পড়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে সেই সড়কে। এবং দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই সংঘর্ষ কিন্তু থামানোর চেষ্টা করছি। আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করি। আপনাদের দেখছেন লাপিয়ে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ, এটি নিয়ে আপনাদের মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং পুলিশও কিন্তু রয়েছেন। আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত শান্তভাবে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ঘটনা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। দুপক্ষে কিন্তু বুঝানোর মাধ্যমে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু মাইকিং করে কিন্তু দু গ্রুপকে কিন্তু শান্ত করার জন্য বলছেন এবং এখান দিয়ে যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু চলাচলের জন্য চলাচল করতে দিচ্ছেন না।
আবার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে জড়ো হচ্ছেন দু গ্রুপ এবং সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দর্শক সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজ যে সংঘর্ষ সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব এলাকা। ইতিমধ্যে কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন এবং দুপক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়নি। বেশ কিছু সংখ্যক এখানে ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন দু গ্রুপের, তারা কিন্তু আবারও কিন্তু জড়ো হচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ থামাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের। আমরা সেটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু সেনাবাহিনীকে উপেক্ষা করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তেড়ে আসার চেষ্টা করছে এবং সেনাবাহিনী কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে ধাক্কিয়ে কিন্তু পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি। তার মাঝে সেনাবাহিনীর দুপগ্রুপের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্য কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু কঠোর নির্দেশ কঠোর হওয়ার কিন্তু কাজ করছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে ইটপাটকেল নিক্ষেপ করছেন। আবারও দর্শক দেখছেন আবারও কিন্তু ঢাকা কলেজের দিকে কিন্তু তেড়ে আসছে সিটি কলেজ শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যে বড় বড় যে ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিক্ষেপ করছেন এক পক্ষ আরেক পক্ষের উপরে, যা পারছেন সেটি কিন্তু নিক্ষেপ করছেন এক গ্রুপ আরেক গ্রুপের উপরে। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দুপাশেই কিন্তু অবস্থান করছে। আরে এরা চাপেন চাপেন করে একটা হাইপ করে ভিডিওতে 52 মিনিট আসলে আমার লাইভে হয়েছে এবং সেই 52 মিনিট ধরেই কিন্তু এই ঘটনাটি চলছে। দর্শক দেখছেন সরাসরি ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে সংঘর্ষ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে থমথমে পরিস্থিতির সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু কাজ করছেন, কোনোভাবেই দুপক্ষ কিন্তু শান্ত করার চেষ্টা করছে। সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এবং দুপক্ষে কিন্তু সেনাবাহিনী সাইডে কিন্তু অবস্থান করছে এবং তার মধ্যেই কিন্তু দুপক্ষে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন। দর্শক সরাসরি দেখছেন, যারা দেখছেন লাইভটি আপনাদের মন্তব্য জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের যে মুখোমুখি সংঘর্ষ সেটি দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি। পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছেন। লাঠি সোটা ইটপাটকেল নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু এই সংঘর্ষ চলছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু থামানোর চেষ্টা করছেন, কোনোভাবেই তারা মানছেন না এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দুপাশেই কিন্তু অবস্থান করছে, তারা চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হচ্ছে না। এইভাবে দেখছেন যে এই রাস্তার যে সড়কটি রয়েছে সায়েন্স ল্যাব এলাকায়, দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু এই রাস্তা পারাপার করছেন এবং তারা কিন্তু এই সংঘর্ষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলাফেরা করতে কিন্তু হিমশিম খাচ্ছেন।
আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কে উপেক্ষা করে আবারও কিন্তু তারা কিন্তু পাটকেল নিক্ষেপ শুরু করছে। সিটি কলেজ কিন্তু আবারও কিন্তু ধেয়ে আসছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো পক্ষকে কিন্তু থামানোর কিন্তু চেষ্টা করছে না। এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই চেষ্টা চালাচ্ছেন। যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন, আপনাদের মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে। আবার দর্শক আপনাদের সঙ্গে যে কোনো লাইভে ফিরবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে একজন সিটি কলেজ শিক্ষার্থীকে কিন্তু একজন সিটি কলেজের শিক্ষার্থীকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আটক করেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু ধরে রাখিছে। দুই পক্ষে দুই